হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপারের একটি এডিটোরিয়াল নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের এডিটোরিয়ালটি শুরু করা যাক। টাইটেলটা দেখো প্রথমে, শ্রীলঙ্কাস ভার্ডিক্ট। শ্রীলঙ্কার জাজমেন্ট, ভার্ডিক্ট মানে হচ্ছে জাজমেন্ট, রায়, শ্রীলঙ্কার রায়। তো কিসের রায়? শ্রীলঙ্কায় যে নিউলি প্রেসিডেন্সিয়াল পোল হয়েছে সেখানে দিসানায়াকা কিন্তু জিতে গেছে। তো সেটার ব্যাপারেই কিন্তু আজকের আর্টিকেল। তো চলো শুরু করা যাক। দ্য স্পিরিট অফ দ্য ম্যান্ডেট। স্পিরিট মানে হচ্ছে ইসেন্স বা মূল ভাব। অফ দ্য ম্যান্ডেট, ম্যান্ডেট মানে হচ্ছে জনমত। তো জনমতের যে মূল ভাব, অফ দ্য প্রেসিডেন্সিয়াল পোল। প্রেসিডেন্সিয়াল পোল অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনের জনমতের যে মূল ভাব ওয়াজ ক্লিয়ার, সেটা কিন্তু পরিষ্কার ছিল, স্পষ্ট ছিল। ওকে, ফর চেঞ্জ, কিসের জন্য? সেটা হচ্ছে পরিবর্তনের জন্য। তাহলে প্রেসিডেন্সিয়াল পোল বা রাষ্ট্রপতি নির্বাচনে জনমতের মানে মানুষের যে একটা মত দিয়েছে, রায় দিয়েছে, মানুষ যে ভোট দিয়েছে, এটা হচ্ছে ম্যান্ডেট। তো এই ম্যান্ডেটের যে মূল ভাব, ইসেন্স, স্পিরিট, সেটা ছিল ওয়াজ ক্লিয়ার, এটা স্পষ্ট ছিল। সেটা কিসের জন্য? ফর চেঞ্জ, পরিবর্তনের জন্য বা পরিবর্তনের পক্ষেই কিন্তু মানুষের ম্যান্ডেট ছিল। দ্য পিপল অফ শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কার জনগণ হ্যাভ ভোটেড, ভোট দিয়েছে। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভোট দিয়েছে, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম। ভোট দিয়েছে ফর চেঞ্জ, পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। ইন দ্য 9th প্রেসিডেন্সিয়াল ইলেকশন, অর্থাৎ নবমতম যে রাষ্ট্রপতি নির্বাচন তাতে। উইথ দেয়ার নো টু অনুরা কুমারা দিসানায়াকে। ওকে, অফ দ্য ন্যাশনাল পিপলস পাওয়ার। তো ন্যাশনাল পিপলস পাওয়ার বা এনপিপি, এই পার্টি, পলিটিক্যাল পার্টির যিনি হচ্ছেন অনুরা কুমারা দিসানায়াকে, তার প্রতি মানুষের কিন্তু নোড রয়েছে। নোড মানে হাঁ সূচক মাথা নাড়া। মাথা নাড়ে আমরা হ্যাঁ এর উত্তর দেই, ওটাই বলা হয় নোড, মানে অ্যাপ্রুভাল এখানে অর্থ করতে পারি। তো মানুষ কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে বা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করেছে আগে অনুরা কুমারা দিসানায়াকে, যিনি হচ্ছেন ন্যাশনাল পিপলস পাওয়ার বা এনপিপি পার্টির সদস্য, মেম্বার। ওকে, ইভেন দো মিস্টার দিসানায়াকে অলসো দ্য চিফ অফ দ্য জনতা বিমুক্তি প্যারামুনা। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। যদিও মিস্টার দিসানায়াকে, এই দিসানায়াকে সম্পর্কে একটু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। ইনি হচ্ছেন চিফও, মানে প্রধানও। কিসের প্রধান? এই জনতা বিমুক্তি প্যারামুনা বা জেবিপি, এই পার্টিরও কিন্তু প্রধান। তো এই মিস্টার দিসানায়াকে হ্যাড টু গো থ্রু। তো গো থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। তো তাকে যেতে হয়েছিল সেকেন্ড রাউন্ড অফ কাউন্টিং। কাউন্টিং মানে গণনা। তো দ্বিতীয় রাউন্ডের গণনার মধ্য দিয়ে কিন্তু মিস্টার দিসানায়াকে যেতে হয়েছিল। যদিও এটা হচ্ছে কি, আরেকটু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে এই ড্যাশ থেকে নিয়ে এই ড্যাশ পর্যন্ত। দেখো, ফার্স্ট সিন্স দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য সিস্টেম অফ এক্সিকিউটিভ প্রেসিডেন্সি ইন 1978। তো 1978 সালে যে এক্সিকিউটিভ প্রেসিডেন্সি বা নির্বাহী রাষ্ট্রপতি যে ব্যবস্থা ইন্ট্রোডাকশন হয়েছিল, লঞ্চ হয়েছিল, মানে শুরু হয়েছিল, স্টার্ট হয়েছিল। ঠিক আছে, তো সেটার পর থেকে এটাই হচ্ছে কিন্তু প্রথম। তো 1978 সালের যে এক্সিকিউটিভ প্রেসিডেন্সি সিস্টেম ইন্ট্রোডাকশন করা হয়েছিল, তার এইটাই কিন্তু প্রথম। সেকেন্ড রাউন্ড অফ কাউন্টিং করা হলো। ঠিক আছে, এটাই কিন্তু প্রথম 1978 সালের পর থেকে। দ্য স্পিরিট অফ দ্য ম্যান্ডেট। তো এই ম্যান্ডেট বা জনমতের যে মূল ভাব, ইসেন্স, ইজ ফর আ চেঞ্জ, এটা পরিবর্তনের পক্ষে বোঝা যাচ্ছে। অ্যান্ড আ পারসেপ্টিবল শিফট অ্যাওয়ে। এবং পারসেপ্টিবল মানে হচ্ছে নোটিসিয়েবল, যেটা লক্ষণীয়, যেটা স্পষ্ট বলতে পারি। শিফট অ্যাওয়ে অর্থাৎ স্পষ্ট বিচ্যুতি, মানে একটা স্থান থেকে অন্য স্থানে হটে যাওয়া, শিফট অ্যাওয়ে হওয়া। তো এটা একটা বিচ্যুতি বলতে পারি। ফ্রম দ্য established ট্র্যাডিশনাল পার্টিস অ্যান্ড গ্রুপস। তো প্রতিষ্ঠিত বলতে পারি, established, এবং যে সমস্ত ট্র্যাডিশনাল পার্টিস, ঐতিহ্যবাহী যে পার্টি এবং গ্রুপ, তাদের থেকে কিন্তু এটা একটা লক্ষণীয় বিচ্যুতি। ওকে, দ্যাট ডমিনেটেড দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, যেগুলো এই পলিটিক্যাল পার্টি বা গ্রুপগুলো যেগুলো ডমিনেট করতো
পলিটিক্যাল পার্টিকে, পলিটিক্যাল ল্যান্ডস্কেপকে, রাজনৈতিক দৃশ্যপটকে। ওকে, তো মেনলি পলিটিক্যাল যে ল্যান্ডস্কেপ সেটা কিন্তু ডমিনেট করে বা আধিপত্য বিস্তার করে ইস্টাবলিশ ট্র্যাডিশনাল পার্টি। এদের থেকে কিন্তু শিফট অ্যাওয়ে হয়েছে, লক্ষণীয় হয়েছে, এদের থেকে কিন্তু বিচ্যুতি হয়েছে, যেটা মানে একদম নতুন পার্টি বলতে পারি এসছে। ঠিক আছে, ইস্টাবলিশ কোনো পার্টি আসেনি, কিন্তু নতুন, ওদের তুলনায় এ কিন্তু একদম নতুন। তো সেই পার্টি কিন্তু ক্ষমতায় এসছে, প্রেসিডেন্ট পদে আসীন হয়েছে। ইট ইজ রিমার্কেবল, এটা উল্লেখযোগ্য, রিমার্কেবল মিনস উল্লেখযোগ্য, দ্যাট দ্য জেবিপি পার্টি সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে এই কমা থেকে এই কমা। তো এখানে বলছে যে জেবিপি হচ্ছে এ পার্টি উইথ মার্কসিস্ট অরিজিন। এটা হচ্ছে মানে একটা পার্টি যেটা কিন্তু মার্কসিস্ট অরিজিনস হয়েছে, মার্কসিস্ট থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। তো এটা লক্ষণীয় যে জেবিপি দ্যাট ইজ লিডিং দ্য এনপিপি, এই জেবিপি কিন্তু লিড করছে, নেতৃত্ব দিচ্ছে এনপিপিকে, হ্যাজ বিন এবল টু গেট অ্যাবাউট 42% অফ দ্য ভোট শেয়ার। তো এই পার্টি, এই জেবিপি পার্টি কিন্তু পেতে সক্ষম হয়েছে, হ্যাজ বিন এবল টু গেট অর্থাৎ পেতে সক্ষম হয়েছে, অ্যাবাউট মানে এখানে অর্থ প্রায় 42% ভোট শেয়ার, ভোটের অংশ পেতে সক্ষম হয়েছে এই জেবিপি পার্টি। ওকে, আনলাইক ইটস পুয়ার শোয়িং ইন 2019 অ্যান্ড 2020। তো পুয়ার শোয়িং মানে ভালো পারফরমেন্স কিন্তু তখন করতে পারেনি, মানে এর মতো নয়, আনলাইক মানে মতো নয়, কিসের মতো নয়, 2019 সালে এবং 2020 সালে যে শো করেছিল, মানে ভোটের শেয়ারটা ছিল তখন কিন্তু পুয়ার শোয়িং ছিল, তো সেটার তুলনায় নয়, কিন্তু এখন কিন্তু 42% প্রায় ভোট শেয়ার পেয়েছে। অ্যান্ড দো লোয়ার দ্যান ইন 2015 অ্যান্ড 2019, এবং যদিও লোয়ার মানে কম, তুলনায় কিসের তুলনায়, 2015 সাল এবং 2019 সালের তুলনায় কম, ভোটার টার্ন আউট ওয়াজ অ্যাবাউট 9.5%। তো এই 79.5% প্রায় কিন্তু টার্ন আউট হয়েছে। ভোটার টার্ন আউট মানে ভোটারদের উপস্থিতি, মানে ভোটাররা কতটা ভোট দিতে যাচ্ছে, তাদের যে উপস্থিতি সেটাকে বলা হয় ভোটার টার্ন আউট। তো সেই ভোটার টার্ন আউট কিন্তু ছিল প্রায় এত শতাংশ। গিভেন দেয়ার কনস্ট্রেন্টস মানে লিমিটেশন, সীমাবদ্ধতা, তো তাদের সীমাবদ্ধতার দিকে লক্ষ্য রেখে, নজর দিয়ে, গিভেন দ্যাট মানে কোনো কিছুর দিকে নজর দিয়ে, তাদের দিকে লক্ষ্য রেখে, অল দ্য কন্টেস্টেন্টস কন্ডাক্টেড দেমসেলফ ইন আ ওয়ে, বলছে সমস্ত কন্টেস্টেন্ট যারা ছিল, প্রতিযোগী, কন্ডাক্টেড দেমসেলফ তাদেরকে উপস্থাপন করে, এখানে কন্ডাক্ট অর্থ প্রেজেন্ট করা, তাদেরকে কেমনভাবে প্রেজেন্ট করেছে, ইন আ ওয়ে এমনভাবে, দ্যাট রিফ্লেক্টেড যেটা রিফ্লেক্ট করে, যেটা কিন্তু প্রতিফলিত করে, দেয়ার ফেথ ইন দ্য ডেমোক্রেটিক সিস্টেম অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায়, তাদের আস্থাকে কিন্তু রিফ্লেক্ট করে। ঠিক আছে, ফেথ এখানে আস্থা করব, তো তাদের আস্থা গণতান্ত্রিক যে সিস্টেমে, গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের যে আস্থা সেটাই কিন্তু রিফ্লেক্ট করে, এমনভাবে সমস্ত কন্টেস্টেন্টস বা প্রতিযোগীরা নিজেদেরকে উপস্থাপন করেছে, প্রেজেন্ট করেছে। ইট ইজ অলসো নো সারপ্রাইজিং, এটা আরও সারপ্রাইজিংয়ের বিষয় নয়, অর্থাৎ অবাক করার বিষয় কিছু নয়, আশ্চর্যের বিষয় নয়, যে দ্য পারপাস ফর হুইচ দ্য পপুলার আপরাইজিং আরাগালায়া স্ট্রাগল ইন সিনহালা টুক প্লেস। আচ্ছা, তো যে উদ্দেশ্যে, পারপাস ফর উইচ অর্থাৎ যে উদ্দেশ্যে কিন্তু এই পপুলার যে আপরাইজ হয়েছিল, আপরাইজ মানে কি, রিভল্ট, অ্যাজিটেশন, আন্দোলন হয়েছিল, যে প্রোটেস্ট হয়েছিল, নাম হচ্ছে কি আরাগালায়ার নামক যে আপরাইজিং হয়েছিল, আন্দোলন হয়েছিল, প্রোটেস্ট হয়েছিল, রিভল্ট হয়েছিল, স্ট্রাগল ইন সিনহালা। তো সিনহালা ভাষায় এই আরাগালার নাম হচ্ছে স্ট্রাগল, আরাগালার নাম সিনহালি ভাষায় কি বলা হয়, স্ট্রাগল, যার মানে হচ্ছে, তো সিনহালা ভাষায় এর মানে হচ্ছে, অর্থাৎ আরাগালার মানে হচ্ছে স্ট্রাগল, যেটা ঘটেছিল, টেক প্লেসের সেকেন্ড ফর্ম, ঘটেছিল। তো ফাউন্ড রিজোনেন্স, এটা কিন্তু প্রতিধ্বনি প্রকাশিত হয়, ইন দ্য ক্যাম্পেন, সেটা কিন্তু ক্যাম্পেনে দেখা যায়, অ্যান্ড ভার্ডিক্ট এবং রায়ে দেখা যায়, জাজমেন্টে দেখা যায়। ওকে, তো এটা আশ্চর্যের বিষয় না যে পপুলার আপরাইজিংটা হয়েছিল, যেটা সিংহলি ভাষায় বলা হচ্ছে স্ট্রাগল, তো এটা ঘটেছিল, এটা কিন্তু এই প্রতিধ্বনি সেটা পাওয়া যাচ্ছে ক্যাম্পেনে এবং ভার্ডিক্টে, ক্যাম্পেনে এবং রায়ে।
অ্যাজ ইকোনমিক উজ হ্যাড ট্রিগার্ড দ্য আপরাইজিং। তো ইকোনমিক উজ মানে হচ্ছে অর্থনৈতিক সংকট। তো অর্থনৈতিক যে সংকট, উজ মিনস এখানে প্রবলেম বলতে পারি, ইস্যু। তো ইকোনমিক যে ইস্যু বা প্রবলেম হ্যাড ট্রিগার্ড, এটা কিন্তু ট্রিগার করেছিল। ট্রিগার মানে উদ্দীপ্ত করা কোনো কিছু। তো এটা উদ্দীপ্ত করেছিল আপরাইজিং মানে হচ্ছে এই রিভোল্টকে, এই আন্দোলনকে। অল দ্য কন্টেন্ডার, সমস্ত কন্টেন্ডার যারা প্রতিযোগী ছিল, হ্যাড ফোকাসড অন, তারা ফোকাসড করেছিল, তারা মনোনিবেশ করেছিল কিসের উপরে? দ্য ইকোনমিক ফ্যাক্টর, অর্থনৈতিক বিষয়ের উপরে কিন্তু তারা ফোকাস করেছিল। যেহেতু অর্থনৈতিক মন্দার জন্যই কিন্তু আপরাইজ হয়েছিল, সেই জন্যই সমস্ত কন্টেন্ডার যারা ছিল তারা কিন্তু এই অর্থনৈতিক ফ্যাক্টর বা বিষয়ের উপরে কিন্তু ফোকাস করেছিল। মিস্টার দিশানায়াকে টোল্ড দ্য হিন্দু রিসেন্টলি। তো মিস্টার দিশানায়াকে বলেছেন, টেলের সেকেন্ড ফর্ম হচ্ছে টোল্ড, দ্য হিন্দু পত্রিকাকে বলেছেন রিসেন্টলি মানে সম্প্রতি কী বলেছেন? দ্যাট যে ফিক্সিং দ্য ব্যাটার্ড ইকোনমি উড বি অ্যামং হিজ প্রায়োরিটিস। তো ফিক্স করা, ঠিক করা, ব্যাটার্ড ইকোনমি মিনস ড্যামেজড ইকোনমি, বিধ্বস্ত অর্থনীতি, উড বি, তো বিধ্বস্ত ইকোনমি ঠিক করা হবে, অ্যামং হিজ প্রায়োরিটিস, তার প্রাধান্য যে সমস্ত জিনিস রয়েছে তাদের মধ্যে এটা কিন্তু থাকবে, এটা হবে। ওকে, মানে তার বিভিন্ন প্রাধান্যতা রয়েছে, তার মধ্যে কিন্তু এই ব্যাটার্ড ইকোনমিকে ফিক্স করা একটা কাজ বলতে পারি। ডিসপাইট বিইং আ লেফটিস্ট মানে একটা বামপন্থী হওয়া সত্ত্বেও, ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, ডিসপাইটের পরে ভার্ব আসলে সেটা আইএনজি ফর্মে লিখতে হবে, ঠিক আছে। ডিসপাইট বিইং আ লেফটিস্ট, তো বামপন্থী হওয়া সত্ত্বেও, দ্য জেবিপি লিডার, তো জেবিপি লিডার অ্যাপিয়ার্স হয় মানে আবির্ভূত হয় কী হিসাবে? রিসেপ্টর টু ওয়েলকামিং প্রাইভেট অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো ব্যক্তিগত বা বেসরকারি এবং বিদেশি যে ইনভেস্টমেন্ট, নিয়োগ, সেটার ওয়েলকামের কিন্তু সুগ্রাহী বলতে পারি। রিসেপ্টর মানে হচ্ছে সুগ্রাহী, যে কোনো কিছু করতে উইলিং থাকে, কোনো কিছু অ্যাকসেপ্ট করতে উইলিং থাকে, তাকে বলা হচ্ছে রিসেপ্টর। তো জেবিপি লিডার্স কিন্তু দেখে মনে হয় বা আবির্ভূত হয় তিনি কেমন হিসাবে? ওয়েলকাম করার পক্ষেই কিন্তু সুগ্রাহী, কিসের? প্রাইভেট এবং ফরেন ইনভেস্টমেন্টে। হিজ ইলেকশন ম্যানিফেস্টো টক্স অফ রিনেগোশিয়েটিং, তার যে নির্বাচনী ইস্তেহার ছিল, ম্যানিফেস্ট মানে ইস্তেহার, টক্স সেটাই কি উল্লেখ করা হয়? টক্স অফ রিনেগোশিয়েটিং, তো পুনরালোচনার কথা কিন্তু সেই ইস্তেহারে বলা হয়। র্যাদার দ্যান স্ক্র্যাপিং, স্ক্র্যাপ এখানে অর্থ বাতিল করা, তো বাতিল করার পরিবর্তে রিনিগোশিয়েট করার কিন্তু কথাই কিন্তু সেই ইস্তেহারে বলা হয়, উল্লেখ করা হয়। উইথ দ্য IMF, তো রিনেগোশিয়েট কিসের সঙ্গে? IMF এর সাথে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সাথে। কত বিলিয়ন বেলআউট অ্যাগ্রিমেন্টে দেখো, দ্য 2.9 বিলিয়ন বেলআউট অ্যাগ্রিমেন্ট, তো 2.9 বেলআউট অ্যাগ্রিমেন্ট বা চুক্তি। বেলআউট অ্যাগ্রিমেন্ট কি মানে হচ্ছে কোনো একটা দেশকে, কোনো একটা প্রতিষ্ঠানকে সহায়তা করার জন্য, মানে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট করার জন্য যে একটা চুক্তি বা অ্যাগ্রিমেন্ট করা হয় সেটাই কিন্তু বেল আউট অ্যাগ্রিমেন্ট। ওকে, ঋণ অ্যাগ্রিমেন্টও বলা যেতে পারে। IMF এর সাথে কিন্তু এই 2.9 বিলিয়ন বেল আউট অ্যাগ্রিমেন্টের পুনরালোচনার কথা কিন্তু সেই ম্যানিফেস্টোতে উল্লেখ করা হয়। হোয়াট মিস্টার দিশানায়াকে শুড নট ওভারলুক ইজ, বলছে যেটা মিস্টার দিশানায়াকে শুড নট ওভারলুক, যেটা ওভারলুক করা উচিত নয়, ওভারলুক মানে ইগনোর, উপেক্ষা করা, অর্থাৎ যেটা উপেক্ষা করা উচিত নয়, ইজ সেটা হলো কি? দ্যাট হি হ্যাজ টু অ্যাডপ্ট মানে কি? অ্যাকসেপ্ট করা, কোনো কিছু নিজের মধ্যে নিয়ে নেওয়া, তো অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। হি হ্যাজ টু অ্যাকসেপ্ট আ কনসেনসুয়াল পাথ, একটা মিউচুয়াল পাথ, কনসেনসুয়াল মানে সর্বসম্মতিক্রমে একটা যে পাথ বা পথ, সেটাই কিন্তু অ্যাডপ্ট করতে হবে। হোয়াইল ইমপ্লিমেন্টিং হিজ ইকোনমিক পলিসিস অ্যান্ড প্রোগ্রামস, তো হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে তোমরা জানো কোনো কিছু করার সময় অর্থ দেয়। হোয়াইল ইমপ্লিমেন্টিং অর্থাৎ বাস্তবায়ন করার সময়, কি বাস্তবায়ন করার সময়? তার ইকোনমিক পলিসিস এবং প্রোগ্রামসগুলো, মানে অর্থনৈতিক যে পলিসি, নীতি এবং যে প্রোগ্রাম, সেগুলো বাস্তবায়ন করার সময় কিন্তু তার এটা অ্যাডপ্ট করতে হবে। কি অ্যাডপ্ট করতে হবে? কনসেনসুয়াল পাথ, একটা সর্বসম্মতিক্রমে একটা পথ কিন্তু তাকে অ্যাডপ্ট করতে হবে। এটা কিন্তু মিস্টার দিশানায়াকে ওভারলুক করা উচিত না, ইগনোর করা উচিত না এই বিষয়টাকে।
ইট ইজ অলসো গোয়িং টু বি চ্যালেঞ্জিং। তো এটা চ্যালেঞ্জিং হতে চলেছে, ইট ইজ অলসো গোয়িং টু বি চ্যালেঞ্জিং, এটা চ্যালেঞ্জিং হতেও চলেছে হোয়েন ইট কামস টু দ্য আদার ফসেট অফ গভর্নেন্স, শাসনের অন্য দিকগুলোর কথা যদি বলা হয়, হোয়েন ইট কামস টু মানে কোনো কিছুর পালা যখন আসে বা কোনো কিছুর কথা যখন বলা হয়, শাসনের অন্যান্য দিকগুলোর কথা যদি বলা হয়, তো এটা কিন্তু চ্যালেঞ্জিং হতে চলেছে। অ্যান্ড হাউ হি উইল বি এবল টু এনশিওর আ সিস্টেম চেঞ্জ, এবং তিনি কিভাবে সক্ষম হবেন এনশিওর করতে, নিশ্চিত করতে, আ সিস্টেম চেঞ্জ, একটা ব্যবস্থার পরিবর্তন। তো এই সিস্টেম চেঞ্জে তিনি কিভাবে নিশ্চিত করবেন, অ্যাজ হি হ্যাজ রিপিটেডলি অ্যাটাকড দ্য প্রেজেন্ট করাপ্ট পলিটিক্যাল কালচার। যেহেতু, অ্যাজ এখানে অর্থ যেহেতু হি হ্যাজ রিপিটেডলি অ্যাটাক, যে তিনি বারবার কিন্তু অ্যাটাক করেছেন, আক্রমণ করেছেন প্রেজেন্ট যে করাপ্ট পলিটিক্যাল কালচার রয়েছে, অর্থাৎ দুর্নীতি রাজনৈতিক যে সংস্কৃতি বর্তমানে রয়েছে সেটাকে বারবার তিনি কিন্তু অ্যাটাক করেছেন। তাই তার জন্য কিন্তু এই সিস্টেম চেঞ্জ এটা কিন্তু নিশ্চিত তিনি কিভাবে করবেন, এবং শাসনের অন্যান্য যে ফসেট বা দিকগুলো রয়েছে সেগুলোর কথা যদি বলা হয়, এটা কিন্তু তার জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। দ্য প্রমিস টু হোল্ড ইলেকশনস টু প্রভিন্সিয়াল কাউন্সিল, অর্থাৎ এই প্রভিন্সিয়াল বা আঞ্চলিক যে কাউন্সিলগুলো রয়েছে তাতে যে ইলেকশন হোল্ড করা, ইলেকশন অনুষ্ঠিত করার যে একটা প্রমিস, তো এটা সম্পর্কে আরও একটু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। আ টিয়ার অফ গভর্নমেন্ট দ্যাট দ্য জেভিপি হ্যাড ওয়ান্স অপোজড, তো এটা একটা সেকশন বলতে পারি, সরকারের একটা ভাগ বলতে পারি, দ্যাট দ্য জেভিপি হ্যাড ওয়ান্স অপোজ, যেটা কিন্তু জেভিপি একবার অপোজ করেছিল, বিরোধিতা করেছিল, যেটা এই প্রভিন্সিয়াল কাউন্সিলের ভোট হওয়ার ব্যাপারটা, এটা একবার জেভিপি কিন্তু অপোজ করেছিল, বিরোধিতা করেছিল। তো এবারে ওই প্রভিন্সিয়াল অঞ্চলে ভোট বা ইলেকশন হোল্ড করার যে প্রতিশ্রুতি, সেটা কিন্তু মাস্ট বি রিঅ্যাসুরিং, এটা কিন্তু পুনরায় কিন্তু একটা আশ্বাস দেয়, এটা কিন্তু রিঅ্যাসুরিং হবে, অর্থাৎ পুনরায় কিন্তু আশ্বাস দেবে টু তামিলদেরকে, তামিল পিপল যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা রিঅ্যাসুরিং হবে, পুনরায় আশ্বাসনের একটা ব্যাপার হবে। ইন দ্য এরিয়া অফ ফরেন রিলেশনস, অর্থাৎ এই ফরেন যে বিদেশ সম্পর্কের ব্যাপারে যদি বলা হয়, মানে বিদেশ সম্পর্কের ক্ষেত্রে মিস্টার দিসানায়াকে দাবড বাই হিজ ক্রিটিক্স আ প্রো চায়না। তো মিস্টার দিসানায়াকে তার সম্পর্কে একটু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, যে তিনি হচ্ছেন ডাবড মানে এখানে কল্ড বাই হিজ ক্রিটিক্স, মানে তার ক্রিটিক্সরা তাকে কি বলেন, প্রো চায়না বা চায়নাপন্থী বা চায়নার সমর্থক, এটা লিডার বা চায়না সমর্থক লিডার বলেই কিন্তু অভিহিত করে। ঠিক আছে, তো এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন, লিডারও সাথে আসবে। তো ইজ এক্সপেক্টেড টু এক্সটেন্ড হিজ প্র্যাগমাটিজম, তো এই মিস্টার দিসানায়াকাই কিন্তু ইজ এক্সপেক্টেড টু এক্সটেন্ড, তো তিনি কিন্তু তাকে আশা করা হচ্ছে যে তিনি এক্সটেন্ড করবেন, বাড়াবেন হিজ প্র্যাগমাটিজম, তার প্রয়োগবাদকে। প্র্যাগমাটিজম মানে প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্রোচ, প্র্যাকটিক্যাল অ্যাটিটিউড বা অ্যাপ্রোচ, সেটা হচ্ছে প্র্যাগমাটিজম, যেটাকে বাংলায় প্রয়োগবাদ বলা হয়। তো তার যে এই প্রয়োগবাদ, এটাকে তিনি বাড়াবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। হি ডিড ভিজিট ইন্ডিয়া আর্লি দিস ইয়ার, তিনি কিন্তু ভিজিট করেছেন এই বছরের শুরুতে, আর্লি দিস ইয়ার, এই বছরের শুরুতে তিনি ইন্ডিয়াতে ভিজিট করেছেন। তো দেখো এখানে ভিজিটেড বললে হয়ে যেত, কিন্তু এখানে ডিড ভিজিটেড করে কিন্তু এখানে এমফেসাইজ করা হয়েছে, জোর দিয়ে বলা হয়েছে, ভিজিটেডটাকে ডিড ভিজিট করা হয়েছে এমফেসাইজ করার জন্য। হিজ ম্যানিফেস্টো অলসো মেনশনস, তার ম্যানিফেস্টোতে আরও কিন্তু উল্লেখ পাওয়া যায় দ্যাট যে শ্রীলঙ্কাস টেরিটরি উড নট বি অ্যালাউড, যে শ্রীলঙ্কার যে টেরিটরি, যে অঞ্চল, এটা কিন্তু অ্যালাউ করা হবে না টু থ্রেটেন or risk the national security of any country in the region including India, অর্থাৎ ওই রিজিয়নে, ওই অঞ্চলে যে কোনো দেশের ন্যাশনাল সিকিউরিটি রিস্কে পড়ে যায় বা থ্রেটেন, হুমকের মুখে পড়ে যায়, এরকম করার ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কার টেরিটরি কিন্তু অ্যালাউ করবে না, ইনক্লুডিং ইন্ডিয়া সহ ওই অঞ্চলে যত দেশ রয়েছে সেটা ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল জাতীয় নিরাপত্তার রিস্ক হয় বা থ্রেটের মুখে পড়ে, এরকম কিন্তু শ্রীলঙ্কার টেরিটরি অ্যালাউ করবে না।
বাট ইট রিমেন্স টু বি সিন, কিন্তু এটা দেখা বাকি, ইট রিমেন্স টু বি সিন মানে এটা দেখা বাকি, হাউ দ্য নিউ প্রেসিডেন্ট, কীভাবে নতুন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি উইল ট্রান্সলেট ইন্টু অ্যাকশন, ট্রান্সলেট ইন্টু অ্যাকশন মানে বাস্তবায়ন করবেন, কার্যকর করবেন, হিজ পলিটিক্যাল প্রমিস অফ অ্যাবলিশিং দ্য কারেন্ট সিস্টেম অফ এক্সিকিউটিভ প্রেসিডেন্সি। তো এই কারেন্ট যে সিস্টেম ব্যবস্থা, এক্সিকিউটিং প্রেসিডেন্সি এর যে কারেন্ট সিস্টেম মানে হচ্ছে নির্বাহী, যে বর্তমানে যে নির্বাহী রাষ্ট্রপতির যে ব্যবস্থা, সেটাকে অ্যাবলিশ করা, বাতিল করার যে তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেটা কিভাবে বাস্তবায়ন করবেন, কার্যকর করবেন নতুন প্রেসিডেন্ট, আ ম্যাটার দ্যাট হ্যাজ রিফিউজ টু ডাই ডাউন। বলছে এটা এমন একটা বিষয় যেটা কিন্তু খতম হতে, শেষ হতে কিন্তু রিফিউজ করেছে বা প্রত্যাখ্যান করেছে। তো এটা একটা ফিগারেটিভলি ইউজ করা হয়েছে, এখানে ফিগারেটিভলি বলা হয়েছে যে রিফিউজ করেছে, এটা কিন্তু মরে যেতে বা শেষ হয়ে যেতে, অর্থাৎ এই ম্যাটারটা যেন শেষ হতেই চাইছে না। ইন দ্য পলিটিক্যাল ডিসকোর্স অফ দ্য কান্ট্রি ফর ওভার 30 ইয়ার্স। তো 30 বছরের উপর ধরে কিন্তু এই দেশের যে পলিটিক্যাল ডিসকোর্স বা মানে হচ্ছে রাজনৈতিক যে আলোচনার বিষয়, রাজনৈতিক আলোচনায় এই বিষয়টা, এই যে কারেন্ট সিস্টেম অফ এক্সিকিউটিং প্রেসিডেন্টের এটার অ্যাবলিশ হওয়াটা, এই বিষয়টা এটা যেন ডাই ডাউন হতে চাইছে না, শেষ হতেই যেন চাইছে না। তো এই বিষয়টা কিন্তু 30 বছরের উপর ধরে কিন্তু দেশে একটা পলিটিক্যাল ডিসকোর্স বা রাজনৈতিক আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। মিস্টার দিসানায়াকে হু উইল বি অ্যাজিউমিং চার্জ আন্ডার নট সো কমফোর্টেবল কন্ডিশন। তো মিস্টার দিসানায়াকে, তার সম্পর্কে আরও একটু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, যে হু উইল বি অ্যাজিউমিং, যে অ্যাজিউম করবে, গ্রহণ করবে, দায়িত্ব গ্রহণ করবে এই চার্জটাকে, আন্ডার নট সো কমফোর্টেবল কন্ডিশন মানে ভালো কন্ডিশনের মধ্যে নয়, কমফোর্টেবল বা স্বাচ্ছন্দ্য কোনো কন্ডিশন বা পরিস্থিতির মধ্যে কিন্তু তিনি অ্যাজিউম করছেন না, এটাই বলছেন যে রিকোয়ার্স আন্ডারস্ট্যান্ডিং। তো এই মিস্টার দিসানায়াকের কিন্তু রিকোয়ার কি প্রয়োজন, তার আন্ডারস্ট্যান্ডিং বোঝা প্রয়োজন, উপলব্ধির প্রয়োজন, অ্যান্ড কোঅপারেশন এবং সহযোগিতা প্রয়োজন ফ্রম এভরি সেকশন অফ শ্রীলঙ্কান সোসাইটি, অর্থাৎ শ্রীলঙ্কা সমাজের প্রত্যেক সেকশনের কিন্তু সহযোগিতা প্রয়োজন আর উপলব্ধি প্রয়োজন এই মিস্টার দিসানায়াকের। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের এডিটোরিয়াল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আবার অন্য কোনো এডিটোরিয়াল নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।